ছোটবেলা থেকে ইলিশ মাছ আমার অনেক প্রিয়, তাই চিন্তা করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই নিজের স্টাইলে রান্না করা ইলিশ মাছের ঝোল। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে দেখতে পাচ্ছি আমি ভালো করে আমার পিসগুলোকে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে রান্না করার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। তো প্রথমেই বলে রাখি, আমার যেহেতু মাছটা একদম টাটকা ছিল, তো যার কারণে আমি এটা ভাজবো না। অনেকে কিন্তু ভাজি করে রান্না করে, তবে মাছ যদি অনেক দিন বেশি পুরনো হয়ে যায় তখন কিন্তু ভাজি করে রান্না করলে ওটা একটু টেস্ট হয়। তো আমার কাছে মনে হয়েছে যে এই মাছটা আসলে মোটামুটি ভালোই হবে। আর যেহেতু এই মাছের ডিম হয়েছিল, তাই মাছটা একদম আমার কাছে যেন ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছিল আর কি। তো যাই হোক, এখন আমার এখানে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি ফালা করে। এবার এটা যখন ব্রাউনি কালারটা চলে এসেছে, এখন একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর সামান্য পরিমাণে লবণ, আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এবার এটাকে ভালো করে কষাবো। তবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যখন আপনারা মশলাগুলো দিবেন একটু সামান্য পানি দেওয়ার জন্য, যাতে মশলার কালারটা ঠিক থাকে। তো আরেকটা কথা বলছি, আমি এই পাতলা ঝোলটা করছি, ঝাল হবে, আর ঝোলটা বেশি ঘন করব না, মোটামুটি মিডিয়ামেই রাখবো। তবে অনেকে অনেক রকম স্টাইলে রান্না করে, আমি যেভাবে রান্না করি সেটাই আমি সবসময় চেষ্টা করি যে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মূলত আমার ইলিশ মাছটা অনেক বেশি পছন্দের একটা মাছ, যার কারণে সেটা যেভাবেই রান্না হোক না কেন, সেটা আমি ইলিশ মাছ ভুনা করি বা ভাজি করি বা সরিষা ইলিশ করি, যেটাই করি না কেন, বা ভাপা ইলিশ করি, যেটাই করি না কেন, আমার কাছে ইলিশ মাছটা আমার কাছে অনেক বেশি বেস্ট লাগে, ভালো লাগে। তো যাদের আসলে অ্যালার্জিক্যাল প্রবলেম আছে, অনেকেই খায় না অ্যালার্জির কারণে, তবে আমার কাছে বিশেষ করে অনেকটাই ভালো লাগে, যার কারণে আমি বারবার বলছি। তো এদিকে দেখেন, আমার যখন মশলাটা কষানো হয়ে গেছে, যখন এখান থেকে একটা আলাদা তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি আমার এই মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো না মিডিয়াম সাইজের ছিল, একদম মিডিয়াম সাইজের, কিন্তু এগুলোতে ডিমও হয়েছিল। তো লাস্ট আপনারা দেখতেই পাবেন ডিমগুলো সাইজে কিন্তু ছোট, কিন্তু এগুলোতে ডিমও হয়েছে। তার মানে এগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে, সাইজে একটু ছোট আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি সবগুলো দিয়ে দিয়েছি মাছ। আর এখানে হয়তো বা অনেকেই বলবে যে মাথাগুলো কই। তো মাথাগুলো দিয়ে আমি বেগুন দিয়ে রান্না, এটা কালকে দেখিয়ে দিয়েছিলাম, কালকে দেখাই ফেলছিলাম আপনাদেরকে। তো আজকে নিয়ে আসছি এই রান্নাটা। একই দিনে রান্না করেছিলাম, কিন্তু আসলে সবগুলো ভিডিও যদি একসাথে দিয়ে দিই তাহলে তো জিনিসটা আসলে দেখতে ভালো লাগে না বা দেখতে চাইবে না, যার কারণে আমি আজকেই দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ডিমগুলোও দিয়ে দিয়েছিলাম আমি। আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে।